সুপ্রিয় বন্ধুরা আমার দেখেন আমার চলার পথে এরকম চলতে গিয়ে দেখি এই যে খালা রান্না করতেছে কি সুন্দর করে কি দারুণ। খালা আমার তো আপনার রান্না দেখে খেতে ইচ্ছা করছে, এখন আমি কি করব বলেন তো? ও খালা বলেন তো আমি কি করব? রোজা না হলে খাইয়া যান। হ্যাঁ এই যে আপুটা বলছে রোজা না হলে খেয়ে যান। খালা আপনি কি আমাকে খেতে দিতেন? মাশাল্লাহ আমার খালা বলছে এখনই ভাত বেড়ে দিব। এইটা হলো আন্তরিকতা। আসলে আল্লাহর দুনিয়াতে এরকম মানুষগুলি আসলে আমরা এই মানুষগুলি বেশি কষ্ট পাই জানেন। আমি এই পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। খালা এত চমৎকারভাবে রান্না করছে। এই যে ভাত রান্না করে দেখুন, পাতিলটা দেখুন কি চকচক করতেছে, তাতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রান্নাটা করতেছে। এই যে চুলাটা দেখুন, আমার কাছে কিন্তু এইগুলো পুঙ্খানু বিষয়গুলো আমার খুব চোখে পড়ে। দেখুন রান্না আমার তো আত্মাটা জুড়িয়ে গেল খাবার রান্না দেখে। আর লাকড়ির চুলা দেখুন কাঠ, এই লাকড়ির চুলাগুলো আমি খালা আমি তো রোজা, আমি এই রোজার মধ্যে কেমনে খাবো গো খালা বলেন? দেখেন কি রোজা যদি না রাখেন একদিন আইসা খাই। হ্যাঁ ইনশাল্লাহ 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 অবশ্যই আমি আসবো। খালার হাতের রান্না আমাকে খেতেই হবে। কিন্তু খালা এই যে এইটা কি মাছ? রুই মাছ। এই রুই মাছটা আমি খাই না। এটা কি মাছ? কই মাছ না কি মাছ? আমি তো বলতে পারবো না। তেলাপিয়া মাছ না? আচ্ছা যাই হোক, যে কোনো বড় মাছ এই মাছটা আমি খাই না। হ্যাঁ ওই যে পাবদা মাছটা ওটা খাই। আমি আসবো, অবশ্যই আসবো খালার কাছে খাবো। এই যে রুই মাছের মাথা, হ্যাঁ অবশ্যই খাবো। এই যে খালা দেখেন কত আন্তরিকতার সহিত, এই যে রংটা কি চমৎকার, মাশাল্লাহ মাশাল্লাহ। আর চুলা দেখেন, চুলাটাও এই চুলার চারপাশটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম কি কখনো দেখা যায়? এরকম আমি তো দেখি না। আমি আসলে অনেক জায়গায় দেখি, কিন্তু এটা যাচ্ছিলাম হঠাৎ মনে হলো খালার এখানটা একটু ভিডিও, তো খালার কাছে অনুমতি নিয়েই আমি ভিডিওটা করলাম। দেখুন কত পরিষ্কার। এই যে এই বালতিটাও মানুষের ময়লা থাকে, কিন্তু আমি দেখছি যে আমার খালারটা খুবই পরিষ্কার। আর রান্না করাটা অসাধারণ। আর কি বলবো, আসলে আপনাদের সাথে আমার এই চলার পথগুলি একটু শেয়ার না করলে হয় না। এই জরাজীর্ণ জায়গায় এই যে এখানেও রান্না হচ্ছে, এটা রান্না মনে হয় শেষ হয়ে গেছে। এই রান্নাটা করেই খালা সাধারণত মানুষের খাবার দেয় না, ওই যে অফিসে খাবার দেয়, সেই খাবারগুলো রান্না করে এখানে খাওয়ানো হয়। বা ওনারা যে যারা কি বলে ওইটাকে, ওই যে হোস্টেলে থাকে যেটাকে বলে, সেই খাবারগুলো ওনারা দিয়ে থাকে। এই যে এখানে খাবার মেনুটা করে থাকে, তখন ওনারা এই খাবারগুলোকে যাচ্ছে ট্রেন, বুঝতেই পারছেন আমি কোথায় আছি। এই যে ট্রেন যাচ্ছে, আর ট্রেনের এই লাইনের সাইডে আমি, যেহেতু আমার বাসা অতি নিকটে, তাই এই যে ট্রেন যাচ্ছে দেখুন। খাবার দেখাতে দেখাতে আপনাদের ট্রেনও দেখিয়ে দিলাম। খেয়ে দিয়ে চলে যাবেন গন্তব্যস্থলে ট্রেনে চড়ে। কিন্তু এখান থেকে ট্রেনে চড়া যায় না। ট্রেনে চড়তে হলে কমলাপুর স্টেশনে গিয়ে তারপর ট্রেনে চড়তে হয়। আর আমি ট্রেন চলছে, কিন্তু আমি আমার বক 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 করেই যাচ্ছি। আমি কিন্তু থেমে নেই, চলেই যাচ্ছি। এই যে ট্রেনটা চলে যাচ্ছে, ট্রেন যাওয়ার পরে ট্রেনের যে রাস্তাটা কী অবস্থা হয় সেটা একটু দেখিয়ে নিলাম। আমি দেখতেছিলাম এখানে যে ট্রেন চলেই যাচ্ছে। আর দেখুন এই জরাজীর্ণ পরিবেশেও এত চমৎকার রান্না হচ্ছে, মানুষের খাবারের আয়োজন হচ্ছে। যারা রোজা রেখেছেন তাদের সেহেরি বা সন্ধ্যাকালীন খাবারের ব্যবস্থা হচ্ছে। কেউ ইফতারিও খান। আমিও যেমন ইফতারিতে ভাত খাই, আমি অন্য কিছু খাই না, খেতে পছন্দ করি না, ভাতটাই বেশি পছন্দ করি। ভাত না খেলে আমার খিদা লেগে যায়। মানে আমার হাজার ওই যে ছোলা পেঁয়াজু বলা যা বলেন না কেন, ওগুলো হাজারটা খেলেও আমার কিছু মানে হয় না। এই যে পাবদা মাছটা চুলায় দিলেও পর ঠাস ঠাস করে ফোটা শুরু হলো। হ্যাঁ ঠাস ঠাস করে মনের জন্য বম ফুটতেছে, এইরকম করে ফোটা শুরু হয়ে গেছে। খালা এই চুলাইটা কি দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই চুলাটা খালি থাকবে, যেটাতে ওই যে জ্বলতেছে সেটা একটু খালি থাকবে। আর পাবদা মাছটা চুলাই দিলেই ফুটে না? আচ্ছা, এইটা রান্না করে এইটা মাছটা ভেজে তারপরে ওই তরকারির মধ্যে দিয়ে দিবে, এই তো? এই মাছটা এখানে ভাজা হচ্ছে, এটা ভেজে তারপরে ওই তরকারির মধ্যে দেওয়া হবে। হ্যাঁ এটাই হলো বিষয়। এই যে খালা রান্না করতেছে, আর দারুণ করে। আমি একদিন আসবো খালা রান্না খাওয়ার জন্য রোজা চলে যাওয়ার পরে। খালা আমি কিন্তু একদিন আসবো আপনার রান্না খাওয়ার জন্য রোজা চলে যাওয়ার পরে। ভর্তা বানান না আপনি? ভর্তা কবে বানান?
মানে এমনি কোনো টাইম থাকে না না? যদি শীতের দিন থাকে তাহলে পিঠা যখন বানায় তখন পিঠার সাথে করতে হবে তারপরে আচ্ছা আচ্ছা, এখন আর পিঠা বানান না? বিকালও বানান না? না এখন 2-4 দিন আপনি কি খালার মেয়ে? না নাতনি বাহ, চমৎকার! এত সুন্দর নাতনি খালার, খুবই সুন্দর। খালা আমাকে খাওয়ার জন্য বলছে, এটা খালার নাতনি। আর এই যে রান্না দেখতে পাচ্ছেন, খুব দারুণ করে রান্না হচ্ছে। আর এখানেও রান্নাটা ছিল, রান্নাটা এখানে শেষ হয়ে গেছে, এখন শুধু ধোয়া চলতেছে। এই যে চুলা, এখানে রান্না করছে। ওনাদের যারা খাবার খায়, ওনাদের মানে ওনার যারা রান্না করেন তারা হলো ওই যে একটু আগে বলছিলাম, তারা মেসে থাকে বা হোস্টেলে থাকে, তাদের খাবারগুলি ওনারা দিয়ে থাকেন। এই খাবারগুলি ওনারা জোগাড় করে থাকেন, ওনাদের রান্না করা খাবারটাই মানুষ খেয়ে থাকে। ভীষণ চমৎকার লাগছে, আমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর বিবি কালেকশনের সাথে থাকবেন।